সেদিন রাতে আমি আর বুদি ছিলাম মেইন রোডের পাশে কাঁচা রাস্তাটিতে। আমরা পাশের একটা বাঁশ ঝাড়ের পেছনে গেলাম। রাত একটা, মানে গ্রামে কেউ বাইরে থাকে না, আর এটা ছিল বাঁশঝাড়, আর রাত্রে এখানে কারো আসার প্রশ্নই আসে না। তারপর বৌদি যা বলল তা শুনলে তোমাদের পানি চলে আসবে, তাই গল্পটি শুরু থেকে শেষ অবধি শোনার অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে চল আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, আমি মুকুল, আমি আমার গ্রামেই থাকি। গ্রাম হলেও আমাদের পাড়াপড়শির পরিবেশ ছিল খুবই বিলাসবহুল, সবাই মোটামুটি ধনী ছিল। আমাদের বংশ ছিল অনেক বড়, গোটা পাড়াটার ৪-৫টা বাড়ি আমাদের পরিবারেরই ছিল। তখন আমার কলেজের এক্সটিয়ার, গরমের সময় চলছে, বেশ চলছে ভালোই জীবন। সেই সময়ের আগের থেকেই পাশের বাড়ির বুদিকে আমার ভালো লাগত, কিন্তু কিছু বলার সাহস ছিল না। দিনের পর দিন আমার বৌদির প্রতি ভালোবাসা আরও তীব্র হতে লাগল। বৌদি আমাকে ভাই বলে ডাকত। আমাদের বয়স ছিল ১ বছরের বড়। ছোট বুদি আমার থেকে ১ বছরের বড়, কিন্তু বিয়ের পর এক ছেলে হওয়ায় তিনি হয়ে গিয়েছে পূর্ণ মহিলার মতো। আমি বিকেলে আমার নিজের ঘরে শুয়ে স্টোরি পড়ছি, তখন বুদি আমাদের বাড়িতে এসেছিল। মার সাথে কি গল্প করছিল জানি না। বুদি বাড়িতে আসলে আমার ঘরে একবার আসতে, কথা বলার জন্য, তাই আমি ঘরের দরজাটা খুলে রেখে শুয়ে রইলাম। টের পাচ্ছিলাম বৌদি এদিকেই আসছে। বুদি আমার ঘরের দরজা ভেজানো দেখে একটু ইতস্তত বোধ করল আর বাইরে থেকেই বলতে লাগল, ভাই ঘরে আছো? আমি সাড়া দিলাম না। তারপর বুদি হালকা দরজাটা খুলল, একটু উকি দিল আর তৎক্ষণাৎ আমাকে দেখে চলে গেল। কিন্তু আমি যা ভেবেছিলাম সেটা হয় নাই। বুদি সেখান থেকে বাড়ি চলে গেল। পরের দিন আমি রাস্তায় বৌদিকে দেখতে পেলাম। আমার ইতস্ত বোধ হচ্ছিল কি বুদি কি আমার সাথে কথা বলবে, কিন্তু বলল, কোথায় যাও ভাইলা? আমি বললাম, একটু ঘুরছি। বৌদির সাথে টুকটাক কথা হচ্ছিল। তখন আমি বৌদির দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম। বৌদি বল, কি হলো ভাই? আমি বললাম, কই কিছু না তো। বৌদি বল, কিছুদিন থেকে দেখছি তুমি একটু অন্যরকম হয়ে গেছো, কি হয়েছে? গার্লফ্রেন্ড নিয়ে টেনশনে আছো এই বলে হাসতে লাগলো। আমি বললাম, কি যে বলো না তুমি, আমার বান্ধবী ইনাই, আর যত তোমার কথাবার্তা। বৌদি বল, থাক হয়েছে, আর ভদ্র সাজতে হবে না। তারপর বৌদি বাড়ির দিকে যেতে লাগলো। আমি দেখতে লাগলাম বৌদির হাঁটার পানে। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে বাড়ি এসে ভাবলাম, আর বারবার চোখের সামনে বৌদির কথা ভেসে আসছিল। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আমার ঘরের জানালা থেকে বৌদির কলের পার স্পষ্ট দেখা যেত। দেখতে দেখতে ১ সপ্তাহ কেটে গেল। একদিন সন্ধ্যায় ঘরের সব জানালা লাগাচ্ছি যাতে ঘরে মশা না ঢুকে পড়ে। প্রায় অন্ধকার হয়েই এসেছিল। যখনই আমার চোখ পড়ল কলের পাড়ে, সেখানে দেখতে পেলাম বুদি বাসন মাজছে। বোঝা যাচ্ছিল তখনই বুদি গিয়ে লাইট অন করল এবং সবটা পরিষ্কার দেখা যাচ্ছিল। কলের পাড়ে বসে বাসন মাজছিল। দেখলাম বুদির বাসন মাজা হয়ে গেছে, সেখানে আর কেউ নেই। তারপর মা ডাক দিল। আমি তৎক্ষণাৎ গেলাম আর জানালাটা দিতে ভুলে গেলাম। তারপর আধ ঘণ্টা পরে মনে পড়ল যে জানালাটা খোলা রয়েছে, ভুলে গেছি জানালা দিব। এমন সময় আমার চোখ পড়ল বৌদিদের বাড়ির কলের পাড়, আর যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। তারপর একদিন পাড়াতে এক প্রতিবেশীর বিয়ে ছিল, যেখানে সবার যাওয়ার কথা ছিল। রাতে বাড়ির সবাই বিয়েবাড়িতে যায়, সেখানে কিছুক্ষণ পরে দাদা বৌদিরাও যায়। বুদি সেই সময় অনেক সেজে গুজে এসেছিল। সেই সময় আমি সবকিছু ভুলে গিয়েছিলাম, বৌদির দিকে চেয়ে আছি, কিন্তু তখন বৌদি আমার দিকে তাকাচ্ছিল না একবারও। কেন জানি না, মনে হয় বৌদি আমাকে মন্দ মনে করছিল। তারপর খাওয়া দাওয়া করলাম সবাই, তারপর একটু বসলাম। বিয়ে বাড়িতে বৌদি আমার পাশেই বসেছিল। তারপর দাদা, কিন্তু বৌদির সাথে আজকে কথা বলতে কেমন যেন অদ্ভুত লাগছিল। তবুও আমি বললাম, তো বৌদি কি খবর? বৌদি বল, কিসের খবর চাও বলো দেখি। আমি বললাম, বাড়ি কখন যাবা তোমরা? বৌদি বল, একটু পরে, বিয়েটা একটু দেখি আগে। আমি বললাম, ও আচ্ছা। তারপর আমি আর কিছু বললাম না, আমি বুদির পাশে বসে রইলাম। সেই সময় রাকিব, বুদির ছেলে, এসে আমার কোলে বসল। একটু পরে রাকিব বলল যে মা আমার বাথরুম পেয়েছে। তারপর বৌদি ওকে বাইরে নিয়ে যেতে লাগল। কিছুক্ষণ পর আমিও গেলাম। যেটা বৌদি লক্ষ্য করল, আমি জানতাম আমার প্রতি বুদির খেয়াল আর আগের মতো নেই। বুদি রাকিবকে বাড়ির বাইরে রাস্তার পাশে নিয়ে গেল। তখন আমি বৌদির পিছনে দাঁড়িয়েছিলাম, যা বুদি বুঝতে পারছিল, তবুও কিছু বলল না। এরপর রাকিব ভিতরে চলে গেল। তখন আমি বুদিকে বললাম যে কি হলো বৌদি, তুমি আজকে একটু চুপচাপ মনে হচ্ছে, ব্যাপার কি? বুদি কিছু বলল না। তখন আমি বললাম, কি হয়েছে বুদি? তখন বুদি বল, কই কিছু না তো, বলে চলে যেতে লাগল। তখন আমি বুদির চোখের দিকে তাকিয়ে বলেই দিলাম যে বুদি, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন আমার ভিতরে এত কনফিডেন্স কোথা থেকে যে আসলো আমি জানি না। তারপর বুদি রেগে গেল আর এখান থেকে চলে যেতে লাগল। ঠিক তখনই রাকিব এসে পড়ল। রাকিবের সাথে বুদি চলে গেল। বুদি তখন ভিতরে চলে গেল। একটু পরে আমিও গেলাম। আমি একটু ভয়ও পাচ্ছিলাম বুদি যদি দাদাকে বলে। তারপর আমি বাড়ি চলে আসলাম। পরের দিন বুদি আর সেই ফুলগাছে জল দিতে আসলো না। তারপর কিছুদিন ধরেও আসলো না। আমি চিন্তায় পড়ে গেলাম। তারপরের দিন বুদি
আমাদের বাড়ি আসলো আর সোজা মার কাছে চলে গেল। আমি তো ভয়ে কাঠ হয়ে গেলাম। তখন বুদি আর আমার মায়ের মধ্যে স্বাভাবিক কথাবার্তাই হচ্ছিল। আমি একটু নিশ্চিন্ত হলাম। তারপর বুদি বলতে লাগলো যে রাকিবের বাবা তো আজকে বাড়ি থাকবে না, তুমি সন্ধ্যার পর আমার বাড়িতে পৌঁছে দিও কি পাঠানোর কথা বলছিল আমি জানি না। তারপর ওখান থেকে আমি রুমে চলে আসি, কিন্তু আজকে বুধি আমার রুমে আসলো না, যার ফলে আমি আরও চিন্তায় পড়ে গেলাম। তারপর সন্ধ্যায় আমি বাড়ির পাশে গেলাম আড্ডা দেওয়ার জন্য। তার একটু পরেই মার ফোন আসলো বাড়ি যাওয়ার জন্য। তারপর আমি বাড়ি চলে আসলাম। মা বল যে যা এই ব্যাগটা গিয়ে দাদাদের বাড়ি দিয়ে আয়। আমি তো শুনে খুশি হয়ে গেলাম, বললাম একটু পরে যাচ্ছি, আমার একটু কাজ আছে এই বলে রুমে চলে গেলাম। তারপর আমি গিয়ে মাকে বললাম যে এটাতে কি আছে। মা বল যে এই ব্যাগটাতে তোর দাদাদের বাড়ির কিছু বাজার আছে, আজকে তোর দাদা বাড়িতে ছিল না বলে তোর বুধি তোর বাবাকে দিয়ে বাজার আনিয়েছিল। বিকেলে বুধি এসেছিল নিতে, কিন্তু তখন তোর বাবা আসেনি বাজার থেকে। যা এখন এটা বুদিকে দিয়ে আয়। মাকে বললাম যে আমি এটা বুদিকে দিয়ে সোজা বাজারে চলে যাব, আমার দরকার আছে এই বলে চলে গেলাম। ব্যাগটা নিয়ে বৌদির বাড়িতে গেলাম। আমি জানতাম যে দাদা বাড়িতে নেই, তবুও আমি দাদা ও দাদা করে ডাক দিতে লাগলাম। তারপর বুদি ঘর থেকে বেরিয়ে আসলো, কিন্তু আমার দিকে তাকাচ্ছিল না, আর কথার উত্তর ও দিল না। আমি বললাম দাদাকে বলো ব্যাগটা নিয়ে যেতে। বৌদি বলল তোমার দাদা বাড়িতে নেই, ব্যাগটা বারান্দায় রেখে চলে যাও। আমি বললাম আমি আসতে পারবো না, রাকিবকে বলো আসতে, এটা নিয়ে যেতে। বৌদি বল রাকিব ঘুমাচ্ছে। আমি কথা না বাড়িয়ে বারান্দায় যেতে লাগলাম। বারান্দার পাশে বুদি দাঁড়িয়েছিল। আমি ব্যাগটা রেখে বুদির দিকে দেখলাম, বুদি অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে আর কিচ্ছুটি বলছে না। বুদি তখন আমার দিকে তাকালো, আমাকে দেখে একটু ইতস্তত হলো। বল হয়েছে, ব্যাগ রাখা হলে যাও এখন। তখন বাড়ির চারপাশ অন্ধকার নির্জন পরিবেশ, বাড়িতে কর্তা নেই, সন্তান ঘুমোচ্ছে। সেই সময় হঠাৎ সজোরে মুষলধারা বৃষ্টি নামল। চারিদিকে সজোরে বৃষ্টির আওয়াজ। এরপর হঠাৎ আমার ফোন বেজে উঠল। দেখলাম মা ফোনে। মা বল কোথায় তুই এই বৃষ্টিতে? আমি বললাম আমি বাজারে আছি। মা বল কখন আসবি তো নিসনি? আমি বললাম সাকিবদের বাড়িতে আছি, আমার এক বন্ধু। মা বল বৃষ্টি কমলে তাড়াতাড়ি এসে পড়িস। আমি বললাম ঠিক আছে, বৃষ্টি কমলেই এসে পড়ব। তারপর ফোনটা রাখলাম। বুদি আমার দিকে রাগে চেয়ে আছে। তখন সজোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির শেষ আমাদের দুজনের উপরে পড়ছে। আমি বৌদির কাছে গিয়ে অদ্ভুত আচরণ করতে লাগলাম। বৌদি কিছু বলছে না দেখে আমার আরও সাহস বেড়ে গেল। সকালবেলা বাড়িতে আসলাম। মা বল রাতে কেন বাড়ি থেকে যাস দেখলি তো সারা রাত বাড়ির বাইরে থাকতে হলো, রাত্রে বাড়ি থেকে বের হবি না। আজ রাতে বাড়িতে কীর্তন আছে, আজকে বাড়িতে থাকবি না হলে বাবা রাগ করবে, তুই তো জানিস তোর বাবার রাগ। আমি ঠিক আছে বলে স্নান করতে চলে গেলাম। স্নান সেরে বেরিয়ে খেয়ে দিয়ে ঘুম দিলাম। উঠলাম একেবারে বিকেলে, সারারাত না ঘুমানো, বেশ ঘুম হলো। ঘর থেকে বেরিয়ে দেখি বারান্দায় বুদি আর মা বসে মালা গাচ্ছে, আমার দিকে চেয়ে হাসছে আর মালা গাচ্ছে। বুদিকে দেখে আমি আমার হাসি আটকাতে পারলাম না। তারপর মাকে গিয়ে বললাম কি করছো তোমরা? মা বল দেখতে পারছিস না মালা গাচ্ছি। আমি কিছু বললাম না। বুদি তখনও হাসছে। আমি তারপর নিজের রুমে শুয়ে রইলাম। একটু পরে রাকিব আমার রুমে আসলো, বলতে লাগলো কাকাই কাকাই তোমার ফোনটা দাও না। আমি বললাম কেন কাকাই, কি করবা তুমি? ফোন দিয়ে গেম খেলবো, দাও না। আমি বললাম এই নাও, কিন্তু এখানে বসে গেম খেলতে হবে। তারপর রাকিবকে ফোন দিলাম, রাকিব গেম খেলতে লাগলো। এইভাবে প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমি রাকিবকে বললাম দাও কাকাই, অনেক গেম খেলেছ, আর না এত ফোন দেখতে নেই, আর একটু কাকাই। আমিও জোর করলাম না। রাকিব গেম খেলতে লাগলো। আমি শুয়ে আছি, তখন বুদি ঘরে প্রবেশ করল। বাবা কি করছো তুমি? কাকাই এর সাথে হোম গেম খেলছি। বুদি বলল অনেক গেম খেলেছ, এখন চলো দেখি, এখনই কীর্তন শুরু হবে, তুমি বাইরে এসো। ঠিক তখনই মা বুদিকে ডাকতে লাগলো, এই রমা কই গেলি রে? মা বুদিকে রমা বলে ডাকে। সাথে বুদি রাকিবকে কেউ নিয়ে গেল। সন্ধ্যা হয়ে এলো, বাড়িতে লোকজনের ভিড় বেড়ে গেল। কীর্তনের লোক ও চলে আসলো, কীর্তন শুরু হলো। কীর্তনের আওয়াজে ঘরে থাকা যাচ্ছিল না, তাই বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি কীর্তন খুব জমে গিয়েছে। ওখানে বাবা মা, তারপর আমাদের গোষ্ঠীর সবাই, তারপর বৌদি, তারপর মা আমাকে ডাকতে লাগলো, বলল এর কাছে এসে বসতে। তারপর আমিও গেলাম, বসলাম। আমার সামনে কাকি বসেছিল, আমার বাবার কাকা ভাইয়ের বউ, আর তার পাশে বুদি বসেছিল। বুদি বারবার ঘুরে আমাকে দেখছিল। এইভাবে প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল। কীর্তন তখন খুব জমে গিয়েছে। তখন মা বুদিকে বলল যে তাদের বাড়ি থেকে প্লেটগুলো নিয়ে আসতে। বুদি বলল ঠিক আছে। মা বলল বুদিকে যে আমাকে নিয়ে যেতে, অন্ধকার ছিল তাই আমি আর বুদি রাস্তা দিয়ে যেতে লাগলাম। তারপর আমি আর বুদি দাদাদের বাড়ি আসলাম। বুদিকে জিজ্ঞাসা করলাম দাদা বাড়ি নেই? বুদি বলল আছে, যাও দেখো ঘরে। আমি ঘরে গেলাম, দাদা টিভি দেখছিল। আমাকে দেখে বলল আয় বস। আমি বললাম চলো, আমাদের বাড়ি কীর্তন হচ্ছে আর তুমি এখানে টিভি দেখছো? দাদা বলল আজ আর যাব না রে, কালকে ভোরে কাজে যেতে হবে, তাই এখনই শুয়ে পড়ব, খেয়ে দে। বুদি দাদাকে খাবার দিল। আমি বসে টিভি দেখছিলাম। তারপর বুদি এসে বলল চলো ভাই, প্লেটগুলি নিয়ে নিয়েছি, আর দেরি করা যাবে না, না হলে কাকি বকবে যে এখনও নিয়ে যায়নি। আমি বললাম
হুন চলো দাদা বল রাকিব কি করছে রে ওকে এখনই দিয়ে যাস ওর সকালে স্কুল আছে আমি বললাম ঠিক আছে ওকে দিয়ে যাব দাদা বল আর সব শেষ হয়ে গেলে বৌদিকেও এগিয়ে দিয়ে যাস এই অন্ধকারে একা আসতে পারবে না এরপর বাড়ি গিয়ে আমি রাকিবকে দিয়ে আসি দাদার কাছে রাত 1-2-0-0টা বাড়ির সব কাজ শেষ সবাই চলে গেছে মা আর বুদি খাচ্ছে মা বল বুদিকে এগিয়ে দিয়ে আসিস আমি বললাম ঠিক আছে বুদি আমার দিকে চেয়ে হাসছিল বুদি আর মা খেয়ে উঠল মা বলল যা বুদিকে বাড়ি পৌঁছে দিয়ে আয় আমি বললাম কেন এখান থেকে ওইখানে বাড়ি আবার পৌঁছে দিতে লাগে নাকি আমি ইচ্ছে করে এসব বলছিলাম কারণ আমি দেখতে চাইতাম বুদি কি বলে আমার যেতে হবে না বুদি চলে যাবে বুদি বল দেখেছ কাকি কেমন ও এই এত রাতে আমি কি একা একা যাব এই অন্ধকার দিয়ে মা বল হ্যাঁ ঠিকই তো ও কি একা যাবে নাকি যা শিগগিরই আমি বললাম আমার ঘুম পাচ্ছে আমি যেতে পারব না মা বল যাবি নাকি তোর বাবাকে ডাক দেব এমনিতে মোবাইলে নেটওয়ার্ক না পেলে অন্ধকারে রাস্তায় চলে যায় আর এখন দেখো তার নাকি ঘুম পেয়েছে তুই কি রাতে একটার আগে ঘুমোস যা আমি বললাম ঠিক আছে যাচ্ছি বুদি বল চলো তো তাড়াতাড়ি আমার দেরি হচ্ছে একটা টর্চ নিয়ে আমি আর বুদি বেরিয়ে পড়লাম বুদি বারবার আমার দিকে দেখছে আমিও বুদির দিকে দেখছি তারপর হঠাৎ বুদি বল চলো তাড়াতাড়ি বাড়ি আমার দেরি হচ্ছে তোমার দাদা অপেক্ষা করছে তারপর আমি কিছু বললাম না তখন বাজে রাত একটা আমি আর বুদি ছিলাম মেইন রোডের পাশে কাঁচা রাস্তাটিতে আমরা পাশের একটা বাঁশ ঝাড়ের পেছনে নিয়ে গেলাম রাত একটা মানে গ্রামে কেউ বাইরে থাকে না আর এটা ছিল বাঁশঝাড় আর রাত্রে এখানে কারো আসার প্রশ্নই